রোজ রোজ একঘেয়েমি রুটিন দিয়ে চললে বন্ধুরা কাজগুলি করতে যেমন মন বসে না, তেমনি কাজগুলি গুছিয়ে করাও যায় না। রোজ রোজ বন্ধুরা নতুনত্ব কিছু করার চেষ্টা করি। নতুন করে কাজগুলি করলে বন্ধুরা মনে যেমন অনুপ্রেরণা জাগে, তেমনি কাজগুলিও সুন্দর করে গুছিয়ে করতে পারি। আজ দেখো বন্ধুরা, ঘুম থেকে উঠে আগে ঝাঁটাটা হাতে নিই, ঘরটা ঝাড় দিয়ে দিচ্ছি। তো আজ আর বিছানাপত্র গুছাইনি কিছুই, একটু পরে গুছিয়ে নেব। আগে আমি ঘরটা ঝাড় দিয়ে নিই। বাসি ঘরটা আগে ঝাড় দিয়ে দেওয়াটাই উচিত বন্ধুরা। হয়তো অনেক দিন মা দিয়ে দেয় আমাদের ঘরে যা হয়, আর অন্যদিন আমি দিই। নমস্কার বন্ধুরা, শুভ সকাল। ত্রিপুরার ছোট্ট একটি গ্রাম থেকে আমি রিমা। আমার এই ছোট্ট পরিবারে তোমাদের সকলকে অনেক ওয়েলকাম জানিয়ে নতুন একটি ব্লগ শুরু করছি। আই হোপ আজকের ব্লগটা তোমাদের অনেকটা ভালো লাগবে। তো চলো বন্ধুরা, আজকের ব্লগটা না টেনে কন্টিনিউ দেখার অনুরোধ রইল। আজ গুড ফ্রাইডে। তো বন্ধুরা, ভাইয়ের স্কুল বন্ধ, তো ভাই স্কুলে যাবে না, তাই আজকে একটু ঘরোয়াভাবে টিফিনটা তৈরি করা হচ্ছে। তো বন্ধুরা, আজকে সকালে টিফিনে আমি করছি পাস্তা। তো পাস্তাটা সেদ্ধ বসিয়ে দিয়েছি, সঙ্গে দিয়েছি একটা টমেটো, কয়েকটা কাঁচা লঙ্কা আর কয়েক কোয়া রসুন। আর এদিকে দেখো আমাদের পুষ্পগুলিকে মা বের করে নিচ্ছে। তো এদিকে দেখো বাটুল কিন্তু আমার দিকে এসেই তাকিয়ে থাকে। তারপর দেখো বন্ধুরা, ওদেরকে বার করতে করতে এদিকে আমার পাস্তাটাও সেদ্ধ হয়ে গেছে। তো এখন আমি একটা ঝুড়িতে ঢেলে দিচ্ছি। পাস্তাগুলিকে সেদ্ধ করে বন্ধুরা ঠান্ডা জল দিয়ে ধুয়ে নিলাম, তাতে করে পাস্তাগুলি অনেকটা ঝরঝরে থাকে। তারপর দেখো টমেটো, কাঁচা লঙ্কা আর রসুনের একটা পেস্ট তৈরি করে নিয়েছি। তাতে করে বন্ধুরা পাস্তাটার টেস্টটা অনেক গুণ বাড়িয়ে দেয়। তো বন্ধুরা, কড়াইতে তেল দিয়ে একটা গোটা পেঁয়াজকে আমি কেটে দিয়ে দিলাম কুচি কুচি করে। আর তারপরে দেখো বন্ধুরা, ওই যে টমেটোর পেস্টটা করেছি তো সেটা দিয়ে দিচ্ছি। তাতে বন্ধুরা আলাদা করে কোনো টমেটো সস দেওয়ার প্রয়োজন হয় না, আর পাস্তাটাতে খুব ভালো টেস্ট আসে। তো পাস্তাটা বন্ধুরা আমার হয়ে গেছে, আর এখন আমি পাস্তাটা নামিয়ে নেব বন্ধুরা, আর নামিয়ে বসিয়ে দেবো চা। তো আমার জন্য আজকে আর চায়ে জল দিলাম না বন্ধুরা। পাস্তা, ম্যাগি, চাউমিন এসব কিছু হলে আমি আর চাটা খাই না। চাটা ওই পাশে বসিয়ে রাখলাম বন্ধুরা। আর এদিকে দেখো আমার যে বাসনগুলি ভরেছে সেগুলি এখন ধুয়ে দিচ্ছি। তো চায়ের দিকেও লক্ষ্য রাখতে হচ্ছে বন্ধুরা, না হয় আবার চাটা শুকিয়ে যেতে পারে। তো বন্ধুরা, তুমি যে কর্মই করো না কেন, তোমার লক্ষ্যটা কিন্তু স্থির হতে হবে। লক্ষ্য যদি একটা হয় বন্ধুরা, তোমার সফলতা কিন্তু কেউ আটকাতে পারবে। যেমন বন্ধুরা, আমি চাটা বসিয়েছি, চাটা আমার লক্ষ্য, কিন্তু বাসনগুলিও তো ধুতে হবে। এক কাজ নিয়ে বসে থাকলেও তো এগোনো যাবে না বন্ধুরা, তাই লক্ষ্যটাকেও স্থির রাখতে হবে। তুমি চাটা বসিয়েছো সেটার দিকেও লক্ষ্য রাখতে হবে, আবার কাজগুলিও করতে হবে। তো বন্ধুরা, এদিকে দেখো ঝোড়ো হাওয়ায় আমার কারিপাতা গাছটা টলে পড়েছিল, তো সেটাকেই বেঁধে দিলাম যাতে একটু শক্তপোক্ত হয়। তো বন্ধুরা, তারপর ঘরে আসলাম, এসে দেখো এখানে আমাদের যে ইলেকট্রিক বোর্ড ছিল আগে, তো সেখানে ছিদ্র ছিল বন্ধুরা। তো এখানে আমি গণপতি বাবাকে রেখে দিলাম একটা লোহার সাহায্যে। আর এপাশে আমি আমার এই ছোট্ট কিউট টেডিটাকে ঝুলিয়ে রাখলাম বন্ধুরা। এরকম সফট টয় আমার দেখতে খুব ভালো লাগে, আমার খুব পছন্দের। তারপর দেখো বন্ধুরা, সেই যে বার্থডের সময় এই প্লেটটা বার করেছিলাম, তো সেটাও এখন রেখে দিয়েছি। আর তারপরে চলে আসলাম রান্নাঘরে বন্ধুরা। রান্নাঘরটাকে আজকে ডিপ ক্লিনিং করব। তো এখানে প্রথমে আমি গ্রাইন্ডারটা মুছে নিচ্ছিলাম, আর তারপর দেখো আজকে এই র্যাকটাকেও সম্পূর্ণরূপে পরিষ্কার করলাম। তারপর এটার জায়গাটা বদল করে পরিষ্কার করে মুছে বন্ধুরা আবারও রেকটাকে জায়গা মতো রেখে দিলাম। আমাদের মিক্সিটার নিচের জায়গাটা বন্ধুরা এই স্ল্যাবটার সাথে আটকে যায়, তার জন্যই বন্ধুরা এখানে একটা পলিথিন রেখে তারপরেই বন্ধুরা আমি মিক্সারটা রাখি যাতে আটকে না যায়। আগে থেকে
থেকে আমি প্ল্যান করে রেখেছিলাম বন্ধুরা যে আজ রান্নাঘরটা ডিপ ক্লিনিং করব। আর কিভাবে করব আর কোন কাজটা থেকে কোন কাজটা করব সমস্ত কিছুই আগে থেকে প্ল্যান করে রাখি। তাই বন্ধুরা কাজগুলি কিন্তু একদম ঝটফট হয়ে যায়। পুরো ঘরটাই ক্লিনিং করা হয়ে গেছে বন্ধুরা। ডাইনিং টেবিল, ওভেন, বেসিং সমস্ত কিছুই আজ পরিষ্কার করলাম। তারপর এখন শেষ পর্যায়ে আছে ফ্লোরটা। তো বন্ধুরা ফ্লোরটা মুছে নিলে আজকের মতো রান্নাঘরটা ক্লিনিং সম্পূর্ণ হয়ে গেছে। হয়তো তোমাদের সামনে সম্পূর্ণটা শেয়ার করিনি বন্ধুরা, কিন্তু আজ কিন্তু খুব সুন্দর করে রান্নাঘরটা ক্লিনিং করলাম। এখন প্রায় 5টা সাড়ে 5টার মতো বাজে বন্ধুরা। সন্ধে বলবো না বিকেল বলবো ঠিক বুঝতে পারছি না। তো এখন আমি ঘরদোরগুলি ঝাড় দিয়ে দিচ্ছি। তো এখন পর্যন্ত যে বন্ধু আমার ব্লগটা দেখছো, যদি আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকো, প্লিজ তোমার কাছে আমার অনুরোধ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আর আজকের ব্লগটা যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক করে দিও। তো বন্ধুরা আজকে বাড়িতে আসবে দুটো ভাই। তো তার জন্যই ভাই এখানে মাংস নিয়ে আসলো। তো মা আমাকে সমস্ত কিছু রেডি করে দিল। তো এখন আমি মাংসটা রান্না করে নেব। তো আমি প্রথমেই মাংসটাকে সমস্ত রকম মশলা ও হলুদ ও নুন দিয়ে মাখিয়ে রেখে দিচ্ছি। এভাবে মাখিয়ে রাখলে বন্ধুরা অনেকক্ষণ মাংসটা কিন্তু অনেকটা সফট হয়। তারপর কড়াইটা বসিয়ে বন্ধুরা আলুগুলি ভেজে নিচ্ছি। আমি মাংস রান্না করলে আলুগুলি ভেজেই দেওয়ার চেষ্টা করি। আলুগুলো ভাজতে ভাজতে বন্ধুরা হঠাৎই দেখলাম বোতলগুলি খালি পড়ে আছে। তাই বন্ধুরা জলের বোতলগুলিতে জলও ভরে নিলাম। তো মশলা কষিয়ে বন্ধুরা মাংসগুলি দিয়ে দিলাম কড়াইতে। এখন আমি মাংসটা ভালো করে কষিয়ে রান্না করে নেব বন্ধুরা। তো আজকের ব্লগটা তোমাদের কেমন লাগলো প্লিজ একটা কমেন্টের মাধ্যমে জানাবে। তোমাদের কমেন্ট আমাকে অনেকটা উৎসাহিত করে। তো চলো বন্ধুরা আজকের মতো এখানেই বিদায় নেই। দেখা হবে সুন্দর আরও একটি ব্লগের সঙ্গে। ততক্ষণ ভালো থেকো।